শাকিনীকে বিয়ে করে ফেসেছি। আর তো কার নাই শাকিনী কার বলছে আমাদের গিন্নি। ও আমার সংসারে যদি না এসে ডাকি নয় ওই ডাব খাই ডাব খেতে আমার মনে হয় ভালো হতো। শাকিনীকে বিয়ে করে ফেসেছি এনেছি। দুটো ঘর মুছেছি সিঁড়ি ভেঙে নিচের ঘর পড়েছি। দুটো ঘর সিঁড়ি ভেঙে নিচের ঘর পড়েছি। শুধু বলে আরে কালে সত্যি কথা বলবো বহুবার পাটিতে তুমি ধরেছি তুমি আমি আমি তুমি। যাও আমার জায়গায় গিয়ে বসো। দেখে নাও স্বামীদের কাছে কিভাবে টাকা চাইতে হয়। এই দেখো শুনছো বলো। আমি না শপিং মলে যাবো 500 টাকা দাও না গো। আচ্ছা আচ্ছা টাকা তো আমি এক্ষুনি দেবো এক্ষুনি দেবো। এই না ধরো 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 টাকা ধরো। ঠিক এইভাবে স্বামীদের কাছে টাকাগুলো চাইতে হয়। কেমন ভাবে চাইবো? হ্যাঁ মিষ্টিও চাইতে হবে। এবার আমি আমি তুমি তুমি। বাবা কি সুন্দর বুঝতে পারছি তাই না? খুব ভালো বুঝে। হ্যাঁ ঠিক আছে আমি আমি তুমি তুমি। ঠিক আছে তুমি তোমার জায়গায় বসো আমি আসছি। টেকনিক্যাল শিখে নাও, কত টাকা খরচ করবে টেকনিক্যাল দেখে নাও। কি গো শপিং মলে যাবো 500 টাকা দাও না গো। আমার লক্ষ্মী শোনা আমি তোমার 500 দেবো, 1000 দিতাম এখন নেই 500 দিচ্ছি ঠিক আছে? টাকাটা পেয়ে আমি কি আনন্দ হচ্ছে আমার কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না। আমি দেরি করছি না আমি তাহলে আসছি না আমি তাহলে আসছি। ঠিক আছে ঠিক আছে টেকনিক্যাল শিখে নাও, কত খরচ করবে? যারা স্বামীরা আছো পাগল হয়ে যাবে টাকা দিতে। কি দুদিন অন্তর সবই মন মাথা খারাপ কত টাকা দেবো? কি গো আমার তো 2000 টাকা ছিল তুমি যদি 500 টাকা দিলে সেখানে তো 2500 টাকা হবে কিন্তু 500 টাকা কম হচ্ছে কেন বলো দেনি? আমি কি জানি আমি কি জানি বলো না টাকাটা তুমি নাওনি। তোমার টাকা আমি নেবো কেন? সত্যি তো আমি কাকে দিলাম কি করলাম কোথায় রাখলাম আমার কি হেঁটে মাথা নেই আমি কোথায় কি করলাম বুঝতে পারছি না। ভেবে দেখো তুমি তো 10টা আঙুলে নেল পলিশ করো, কোনো দোকানে হয়তো 500 টাকা ইনভেস্ট করেছো। তোমার সাথে নেই পারিস দিকে লক্ষ্য তোমার অন্যদিকে লক্ষ্য নেই। সত্যি বলো না টাকাটা তুমি নাওনি। আমি নেবো কেন? তোমার টাকা আমার টাকা আমার টাকা তোমার টাকা প্রত্যেকের একই টাকা। সত্যি তো ওনার টাকা আমার টাকা আমার টাকা ওনার টাকা। আমি কি বলছি শোনো আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে একটা কথা বলে সবকিছু মেজে বসে এমন করে পরিষ্কার করে রাখবে এসে যেন আমি আমার মুখ খালি দেখতে পাই। তোমার কটা বোন? কেন আমার 3টে বোন। 3টে বোনের খবর দেবে যদি আমার মেয়েদের মুখ দেখা যায় আমার মেয়ে ফেলে আমার মুন্ডু ভরে দেবে। ঠিক আছে আমার সোনা স্বামী তাহলে আমি দেরি করছি না আমি তাহলে আসলাম। আচ্ছা কাইদাই দিল যারা স্বামীরা আমি দেখে নাও কই আমার খরচ হবে তাই কিচ্ছু খরচ হবে না ঠিক আছে? 8 টাকা ভুলে দিলাম ওর টাকা নিলাম ওই টাকা আবার ওকে আমি ফেরত দিলাম। ব্যবস্থা করে দেবো দাদা সব ঘটনা খুলে বলে দিয়েছি। দাদা 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 তুই বললি বসে চা খাচ্ছে আর ঘর মুছতেছি। ভাই চেপে যা পাশের বিল্ডিং এ এক গাদা লোক ঢুকেছে জানতে পারলে মানুষ সব মিশে যাবে। দাদা ভাই সত্যি কথা বলি দাদা আমি নারী না পুরুষ? কেন তুই পুরুষ? আচ্ছা আমার দিয়ে যদি থালা বাসন মাজানো হয় সেরকম লাগবে? খুব বাজে লাগবে ভাই। আর তুই বল তোর দিদি নারী না পুরুষ? কেন নারী? আমি কি ঘরে মুছতে পারি? তুই ঘর মুছতে যাচ্ছিস কেন? ওই কথা আমি কার বলবো? আমার বিয়ে হয়েছে 5 বছর আগে। আমার ঠিক বিয়ের 2 বছর পরে ও কি করলো আমার বোনের সঙ্গে লাভ ম্যারেজ করলো করে বিয়ে করলো। এই সম্পর্ক কোথায় গেল? সাগরের দুটি দিকে দুটি স্রোত। ও আমার ভগ্নিপোত আমি ওর ভগ্নিপোত। তোমার বোনের ঘটনা খুলে বলি শোনো। আগলো সকালবেলা বাড়িতে বসে আছি আচ্ছা তোমার বোন শাড়ি পরছিল সেই শাড়ি খুলে দিল আচ্ছা দিয়ে ছোট্ট ছোট ড্রেস পরতে আচ্ছা চুপ করে বলে দেখছি 1 ঘন্টা ধরে শুধু বারান্দায় মাথা যায় রে মাথা আসে। আমি শুধু জিজ্ঞাসা করে যে আমি তুই কোথায় যাবি? যেখানে যাই না তোমার শুনে কি লাভ? ঠিক বললো তোর শুনে কি লাভ? আমি বাড়ি কেউ নয় না তুই বাড়ির কেউ নয়।
ঠিক আছে। আর তুই বল তোর দিদি 2 ঘন্টা ধরে আয়নার সামনে বসে বসে মেকআপ করছিস। হ্যাঁ। আমি যাবো কোথায় যাবে? বলে প্রথমে শপিং মলে যাবো, তারপর একটা ভালো জায়গায় যাবো, তোমার কাছে বলা যাবে না। ঠিক বলে তোর কাছে বলে কি লাভ? তা আমি বাড়ি কেউ না। না তুই বাড়ি চল নয় মালিকানো তুই কথাটা ফিরে দিলি না? আচ্ছা আমি বলছি ভাই, এরা দুই নন্দ ভাজি, হ্যাঁ। মানে তোর দিদি আমার বোন। আচ্ছা। এরা দুজনে জুটি বেঁধে বেঁধে ওরা অন্য কোনো একটা জায়গায় গিয়েছে। তুই নন্দবাড়ি কোথায় যেতে পারে? হ্যাঁ, কোথায় যেতে পারে? তুই ভাবতো ভাবা বাবা। হ্যাঁ ওরা মনে হয় অন্ধপ্রদেশে রুজতে গেছে। এই লোক কাজল পরে শাড়ি কুচিয়ে পরে অন্ধভাবে রুজে যায় না। কোথায় ভুল তাও আমার মেয়ে ছেলে। কোথায় ভুল হচ্ছে মালিকা? তবে আমার একটা পুরনো বিদ্যা আছে, যদি খুব চালনা করি কোথায় কিছু ধরা পড়ে যাবে। পুরোনো বিদ্যাটা কি? পুরনো বিদ্যা হলো ধ্যান। ধ্যান উপরে ধ্যান। তার উপরে ধ্যান, তোর নেই কোনো জ্ঞান। শুরু কর দেখি, যদি তুই নন্দবাড়ি পাওয়া যায় শুরু কর। শুরু কর। দিদি এসে এই জায়গায় ইয়ার্কি মারবো, একটা চড়া তো 7 ভরি ঘোল খাওয়া বাদ। শুরু কর। হ্যাঁ দাদা পাওয়া গেল। এই পাইনি, ভালো করি চ। বৃষ্টি আমার জীবনে প্রথম দেখলো। আমি বলি তুই ভাই ফলো করি। হ্যাঁ। ওরা কোথায় যাচ্ছে, কোন পথে যাচ্ছে, ধরা পড়ে যাবে। গাড়ি পথে যাবি না নদী পথে যাবি? মেশিনি ভেঙে যাওয়া হবে। তুমি না এলে যে কাটাতে পড়েছে আমার ফুলের ফলটা লজ্জা মরি মরি একটি লজ্জা মরে যায় একটি লজ্জা ও গো তুমি না এলে যে কাটাতে পড়েছে আমার ফুলের ফলটা লজ্জা মরি মরি একটি লজ্জা মরে যায় একটি লজ্জা। আমি মানুষের কতবার ফোন করেছি বলে অত আমি বড় বিপদের মধ্যে আসছি, তাড়াতাড়ি এসো। সেই মানুষটা এখন পর্যন্ত আসছে। কতগুলো ছুটির পরে বসে থাকবো, আমরা জামা কাপড়ের কিছু আছে একটু যদি আমি মেন রোডে উঠি, এখন যা ভাইরাল দুনিয়া চলছে, আমার এই দেশগুলো থেকে সব আমার ভিডিও করবে আর ওই ভিডিওটা একবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। আমার মৃত্যু ছাড়ার কোনো উপায় থাকবে না। আমার মরা দরকার নেই, যেখানে বসেছিলাম সেখানে বসে থাকি, দেখি মানুষটা কখন আছে। আমার একটা মতো বল, তোর কি সত্যি কোথায় গেছিলি রে? আরে তোর পাগলের মতো খুঁজে, আরে তোর কিসে ভাবার কিছু বল। পা থেকে মাথা মতো গয়নায় ভরে রেখেছি সব কিন্তু এমনিতে সামনে। আরে তুই কোথায় রে? তুই কোথায়? কে রে ভক্ত না? হ্যাঁ মালিকানো চোখে লাইট মালিকানো। দিদি পেয়েছি না পাইনি, আমার মনে পেয়েছি। আমি কেন আমি পাইনি? হ্যাঁ পাবি কেন? আমি তো গন্ডগোল করে শুধু। হ্যাঁ ভালো করে খুঁজে দেখো। তুই কোথায় রে? আমার পাগলিটা গেল, আমার ভালো লাগে। আর মনে হচ্ছে তোর দিদি মনে মার্ডার হয়ে গেছে। তুই কি করে গেলি রে? মালিকানো আজকের কাছে বলেছি সত্যি দিদি মরে গেছে। সত্যি আমার ভালো করে খুঁজে যা। তুই নন্দবাড়ি কেন কিছু বল? তুই নন্দবাড়ি কোথায় গেলি বল? কোথায়? কলকাতা বল। আরে তোরা কোথায় রে? এই মাঝে কে ছুটে গেল বলতো? কেন আমি ছুটে এলাম? মালিকানো ঠিক করে ছুটবি। তো মালিক সত্যি আর মার কেমন গেলে যা কর। আরে তুই কোথায়? আমি এই তো বলতেছি কেন, সামনে করে আসবি তো। আমি যে জনজয়, আমি ভয়ে তোর এই অবস্থা কি করে হয়ে যাবো? এটা আমার কোনো দোষ নেই। বৌদি বলে তোরা কিরম না পার্টি হতে যাইছো, তোর খুব ভালো লাগছে। আর গিয়ে দেখি না সম্মান খাচ্ছে, আর এত বড় চোখ করে আমার দিকে দেখা তাকিয়া ওরা কেউ চোখ মেরেছে? কেউ মারে রে। তাহলে ঠিক আছে বলে যা। তারপরে খানিকক্ষণ দাঁড়ানো পরে একজন আমার পিছনে আসে, আর ভাবে ধাক্কা মারছে। ওই তো দিদির সঙ্গে গেলি আর ধাক্কাটা খেলি। তারপরে যখন মশলা শেষ হয়েছে, কে কোথায় ছিল সব ছুটে আসে, আমার দাওয়া দেওয়া ছিল না, চলে গেছে। মদ খোররা ছিঁড়েছে না, কাদের গায়ে লেগে ছিঁড়েছে? আমি বলতে পারবো একটু ভেবে বল, তোর ভালো মানে আমার ভালো। বলতে পারবো আমার বড় বোনের সাথে তুই গেছিস, মারছি কেন? কাটছি কেন? আমি কি কালা? কি বলিস? শোন, আমার বড় বোন ছোটবেলায় আমার মানুষ করেছে, তোর যদি এই অবস্থা, আমার বোনের কি অবস্থা? আমার সে বড় বোন কোথায়? এই তোর বড় বোন, বড় আদরি বড় বোন। এ ভাই হাত দিয়ে মুখ লুকাইনি তো, ধীরে ধীরে তাকিয়ে যা, যেন ছিন্ন মস্তা কালি সেজেছে। এই তোর বড় বোন, বড় আদরি বড় বোন। এই তোর বড় বোন, বড় আদরি বড় বোন।
কতবার তোকে আমি করেছি বারণ, কোনদিন হবি না রে বৌদির মতন। সংসারে মন নেই শুধুই নাটক, মাথাটা দিলে সে বড় হব। তুই আমি হলে পড়লে রে ভাই, তুই আমি হলে পড়লে রে ভাই। মাঝে রাতে দুজনেই চালাতো ফোন, ভাবছে এই তোর বড় বোন, বড় আদরি বড় বোন। এই তো ছোট বোন, বড় আদরের ছোট বোন। এই তো ছোট বোন, বড় আদরের সবচেয়ে। তুই নন্দভাজি কি সমানটা করলি বল? এ ভাই শুধু এদের পোশাকগুলো দেখে নে, যেন চায়না থেকে 10 টাকা লরি করে পুতুল নেমেছে। এ বড় বাজার বিক্রি করতে আবার নয়, যেভাবে মেলাতে সেল যাবে সেল দিই, সেল দেবো, সেল 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 হরে কি মন 10 টাকা। ওকে ওকে, সেল 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 ছোট পুতুল 10 টাকা, সেল 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 বড় পুতুল 15 টাকা। বলি কেন? মোটা বলি কেন? আমার দিদি বলে বলেছি। দেখেছো, ও দিদি বলে দামটা বাড়িয়ে, আমার বোন বলে দামটা কমিয়ে রেখেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কি বলছো, ওরা তো আমাদেরকে বলে যায়নি, তাহলে ওরা আমাদের কত পালন করেছি। হ্যাঁ, ওরা আমাদের বাড়ি যাবে না দিল্লি যাবে বম্বে যাবে, তার দরকার নেই। আমাদের কত পালন করেছি, তুই ভাই আমরা বাড়ি যাই। তোমরা যাও না, দাঁড়াও। এরা শাড়িগুলো খুলে যেতে জন্ম দিয়েছে। সামনে বছর দুর্গাপুর সময় আর শাড়ি কিনে দেবো না, বলো জ্বালা বেটার মেলায় যাবি, আমাদেরকে দামি চট করে যাও। এখন আমাদের এখানে ব্যঙ্গ করছো, আমাদের এখানে বাড়ি চলো। জানলা কলে কাছে বাবা পড়েছে, এরা শাড়িগুলো খুলে যেতে জন্ম দিয়েছে। এমন আমি আর নাই, আমি না জানো এদের কাছে দিয়া বাকি তো তাও না। জানলা কলে কাছে বাবা পড়েছে। দাদা এরা প্রতিযোগিতায় গেলে ফার্স্ট প্রাইজ বাঁধা। তুমি যদি এরা ছদ্মবেশ সরিয়ে দিতে যায়, এদের কি প্রাইজ দেওয়া যাবে বলতো? টাইগার বাম দেবে। এই লোক তো প্রাইজ আনন্দ করে, আনন্দ করে যাবে, চোখ থেকে জল কাটবে। এসে গেছি মোরা বিয়ে বাড়ি, হাতে ধরিয়ে দে দুটো বাটি। আমি বাটি নেবো না। কেন নিবি না কেন? আমি নেবই না। আরে ছোট বাটি দেবো না তো, বড়দেরকে জাম বাটি দেওয়া হবে। আরে তোমার বড় বাটি দেবো, ছোট বাটি বাটি যদি একবার হাতে করে নিয়েছি, আর পুরো ভুলকালকে মতো রাখবো না। নয় তো এরা কেউ উপস্থিত খুকি, ঠিক বলেছি ভাই দুটো নাকি। কেন না কেন? হ্যাঁ, আমাদের কাছে তো খুব ফটো ফটো ওর স্বামীদের কাছে, আর নিজেদের কাছে ওর সম্মানটা বাঁচিয়ে আসতে পারোনি। এসে গেছি মোরা বিয়ে বাড়ি, হাতে যদি দিয়ে দে দুটো বাটি, নয় তো এরা কেউ উপস্থিত খুকি, ঠিক বলেছি ভাই দুটো নাকি। কেন জিগেছি আমি পড়েছি আমার দিকে আমি করছি কেন? দাদা লাইলা মনে দেখেছি রোমিও জুলিয়েট। মোটে কটকটি দেখাতি নয়। তবে কেন গীতা এদের বলা গেল না? ওরে সর্বনাশ, গীতাই এনে দিবি। ওরে ওর মতো আর হতে পারবি না, তার অনেক দাম আছে। তার কোটের ভিতরে মুখ চলে আর বাইরে বেরোলে হাত চলে। আর এরা কারা? এরা স্বামীদের ওপরে মুখ করে আর বাইরে গেলে ভূত ধরে। সুন্দর বাড়ি চলো স্বামী, এ কথা শুনে আমার বমি বমি। আর রাতে তো মদ খেয়েছিল। দেখেছি ওরে মদ খার বমি নয়, তোদের যেটা প্রশ্ন করছে সেই প্রশ্নটাকে ব্যাখ্যা দিয়ে আখ্যার ওর ফেলছি। দুজনে হেঁটে ছুটি ফাঁকা